আজকে আমি কুমড়ো ফুল দিয়ে মাছের ঝোল করে দেখাবো। দারুণ খেতে হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি, ভেতরে যে এটা থাকে ওটাকে ফেলে দিয়েছি। আর এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেবো। তো কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওর মধ্যে যে কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, একটা পেঁয়াজ দিয়েছি ছোটো দেখে। দিয়ে একটু ভেজে নেবো। আর ফুলগুলোকে আমি জল ঝরিয়ে তুলে রেখেছি আগে থেকে। এবার কটা কাঁচা লঙ্কা দিলাম, আপনার ঝালটা ঠিক আপনাদের মতন দেবেন, যেমন খাবেন। একটু টমেটো দিয়ে দিলাম সামান্য। গ্যাসটা কমিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা আবার পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। টমেটোগুলোকে এইভাবে গলিয়ে দেবো যাতে একটু গ্রেভি গ্রেভি ভাব হয়। আর এত সহজ হয়েছে আর দারুণ হয়েছিল। অনেকে বড়া করে খাই, আমরাও বড়া করে খাই কুমড়ো ফুল, কিন্তু এখানে আমি মাছের ঝোল দিয়ে করে দেখাচ্ছি। তো ভালো করে এইভাবে কষে টমেটোগুলো করে নিয়েছি। নিয়ে এবার ফুলের ভেতরে যে কুঁড়িটা থাকে ওটা ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে জল ঝরিয়ে ফুলগুলোকে রেখে দিয়েছিলাম। তো ফুলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি ফুলগুলো দিয়ে। খুব বেশি করতে হবে না, ফুলগুলো কম আছে একদম এভাবে কষে নেবেন আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ফুলগুলো দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে এবার দেখুন একটু রাখতেই জল বেরিয়ে গেছে ফুলে। তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দুটো মাছে যেমন ঝোল হয় সেই মতন আমি দিয়ে দিলাম। খুব বেশি এখানে পাতলা ঝোল করব না। তো দিয়ে এবার কিছুক্ষণ এবার এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দিয়ে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর নুন হলুদটা আপনারা একটু চেক করে নেবেন। তো একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে এবার ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি। খুব বেশি এখানে আমি ঝোল করিনি, যেহেতু দুটো মাছ, ঝোলটা একটু আমি কমই করেছি। আপনারা ঝোলটা আপনাদের মতন করবেন, এতে কোনো অসুবিধা হবে না। তো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনারা শেয়ার করতে পারি। এখনকার মতন আবার এলাম।